বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষক। এই কর্মসূচির ফলে সোমবার থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষকদের অভিযোগ, শনিবার সিন্ডিকেট সভা হলেও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী চলমান সংকট সমাধানের চেষ্টা না করে বিষয়টি ঝুলিয়ে রাখেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, আন্দোলনরত শিক্ষকদের দাবি নিয়ে প্রশাসন কি বলছে জানাবেন। রুবা, আপনি ঠিকই বলেছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন যেহেতু কমপ্লিট শাটডাউনের কারণে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমরা শিক্ষকদের সঙ্গে, আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলছে যে এখন পর্যন্ত তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, ফলে সেই অচল অবস্থা আসলে কাটেনি। কিন্তু এই অচল অবস্থা না কাটার ফলে যেটা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাসরুমগুলো ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকের রুমগুলো সেগুলোতে তালা ঝুলছে, রেজিস্টার রুমে তালা ঝুলছে। এবং আমরা এখন এই মুহূর্তে আছি যেমন যে বারান্দাতে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সেখানে বারান্দাতেও কোনো শিক্ষার্থীও নেই এবং শিক্ষকও নেই। শিক্ষক শূন্য ক্যাম্পাস কিন্তু এখন বরিশাল বিশ্ববিদ্যালয়। এবং বারবার আন্দোলনে শিক্ষার্থীরা যেমনটা বলছে যে বারবার আন্দোলনে তাদের যে সেশন জটের সৃষ্টি হয়েছে এবং এই সেশন জটটি আরও বাড়ছে। অন্যদিকে শিক্ষকরা বলছে যে তারা আন্দোলন করতে চাননি, মূলত সিন্ডিকেট সভা ডাকার পরেও সেখানে কিন্তু গুরুত্বহীনভাবে, অর্থাৎ সিন্ডিকেট সভায় এই আন্দোলনের বিষয়টি বা পদোন্নতির বিষয়টি অন্তর্ভুক্তি না করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তারা বলেছেন যে যতদিন পর্যন্ত এই পদোন্নতির বিষয়টি শুরু না হবে ততদিন পর্যন্ত এই কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে। এবং একই সঙ্গে তারা যেটা বলছে যে এই কমপ্লিট শাটডাউনের সঙ্গে তারা উপাচার্যকে এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং বলছেন যে উপাচার্য যেহেতু তারই দায়িত্ব এই পদোন্নতির বিষয়টি সিন্ডিকেট সভায় উত্তোলন করা এবং সেখান থেকে এটা সুরাহা করবার জন্য, কিন্তু সেটি না করার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে আর একটা তথ্য জানিয়ে রাখি যে শিক্ষকরা বলেছেন যে ডিন এবং চেয়ারম্যান বিভিন্ন বিভাগের তারা কিন্তু গণপদত্যাগের একটি হুঁশিয়ারি দিয়েছেন, যদিও এখন পর্যন্ত আমরা তার কোনো তথ্য পাইনি। তবে গতকালকে ইংরেজি বিভাগের অনুষদের ডিন পদত্যাগ করেছেন এবং প্রক্টরও পদত্যাগ করেছেন গতকালকে, আর বাকিরাও আজকে গণপদত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বরিশাল থেকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা শিক্ষকদের আন্দোলনের ফলে, তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে রুবা। জি মিরন, আপনাকে ধন্যবাদ।